চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুল কর্তৃক আয়োজিত ইউটিউবে এই অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। আমার ঘরেই আমার স্কুল। বিশেষ করে আমাদের এই আয়োজন চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের জন্য। সেকেন্ড টার্মে নোটশিট সংগ্রহ করবার জন্য ক্যাম্পস মিশন স্কুল ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেইলিং অ্যাড্রেস দেওয়া থাকবে। ছেলেমেয়েরা আবারও তোমাদেরকে স্বাগতম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টি বোঝানোর জন্য এখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে প্রাথমিক গণিত, অর্থাৎ তোমাদের অঙ্ক যে বিষয়টি। তো যেহেতু আমরা এটা দেখা যায় যে ক্লাস ওয়ার্কই আমরা বেশি করাই, সেইভাবে আমরা হয়তো বা তোমাদের ইনস্ট্রাকশনটা দিয়ে দেই না, কিন্তু এবার আমি দিয়েছি যেহেতু আমাদের ক্লাস হচ্ছে না, যার কারণে এরকম একটা পেজ আমি তোমাদেরকে দিয়েছি যে তোমরা কিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে ঘরে বসে। তো প্রথমে যে তোমাদের বিষয়টি অঙ্কে লিখো 51 থেকে 75 এবং ইংরেজিতে হচ্ছে 51 থেকে 75, ঠিক আছে? তো অঙ্কে লিখো, অনেক সময় তোমরা এটা বুঝতে পারো না সংখ্যায় লেখা বা অঙ্কে লেখা, তোমরা এইভাবে লিখবে 51, 52, 53, 54, এইভাবে তোমরা সংখ্যায় বা অঙ্কে লিখে ফেলবে। এবং 51 থেকে 75 এটাও এভাবে তোমরা অঙ্কে লিখবে, 51, 52, 53, ঠিক আছে? এইভাবে তোমরা লিখে ফেলবে। এরপরে যে বিষয়টি কথায় লেখা, অর্থাৎ তোমাদের বানান করে লিখতে হবে। এটাও হচ্ছে তোমাদের 51 থেকে 75 এবং 51 থেকে 75, ঠিক আছে? তোমরা এইভাবে বানান করে লিখবে। আমি একটা তোমাদের বুঝিয়ে দিয়েছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। 51 এইভাবে বানান করে লিখবে, ঠিক আছে? এ কয়েকার 9, তারপর 52, এভাবে তোমাদের বানান করে লিখতে হবে। এরপরে 51 থেকে 75 এটাও তোমরা বানান করে লিখবে, ঠিক আছে? কথায় লিখবে 51, 52, এভাবে 51 থেকে 75 পর্যন্ত তোমাদের কি করতে হবে, এটা সুন্দর করে বানান করে লিখতে হবে। এরপরে নামতা 7 থেকে 10, যেহেতু অনেকে তোমরা মনে করতে পারো আমাদের বইয়ে তো নামতা নেই, আমরা কোথা থেকে পাবো, এর জন্য আমি কি করেছি তোমাদের জন্য বোর্ডে লিখে দিয়েছি 7, 8 এবং 9 নামতা। যেহেতু 10 নামতাটা খুবই সহজ, এটা তোমাদের জন্য, এটা সবাই পারবে। 10 একে 10, 10 দুগুণা 20, 3 10 30, ঠিক আছে? এটা নিয়ে আমাদের চিন্তা নেই, 10 নামতা নিয়ে আমাদের চিন্তা নেই। তো 7, 8 এবং 9 নামতা আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি। তোমরা কি করবে, এগুলো তোমাদের খাতায় সুন্দরভাবে তুলে নেবে। কারণ অনেকে হয়তো বা তোমরা প্রশ্ন করতে পারো, মিস এগুলো তো বইয়ে নাই, কোথায় পাবো, কিভাবে করব, ঠিক আছে? তো এগুলো তোমরা এখান থেকে তুলে নিতে পারবে। জোড় ও বিজোড় সংখ্যা, আমি তোমাদেরকে এর আগেও প্রথম সাময়িকে তোমাদের জোড় বিজোড় বাংলায় এবং ইংরেজিতে কিভাবে তোমাদের এটা করতে হয় সেটা আমি শিখিয়েছি। তো এবারও আমি তোমাদের জন্য জোড় বিজোড় রেখেছি। থাকবে 51 থেকে 100 পর্যন্ত এবং 51 থেকে 100, ঠিক আছে? ছেলেমেয়েরা মনে রাখো, এখানেও তোমাদের আছে 51 থেকে 100 এবং 51 থেকে 100। এই সংখ্যাগুলোর মধ্যে যেগুলো জোড়, জোড়ের জায়গায় লিখবে, যেগুলো বিজোড়, সেগুলো বিজোড়ের জায়গায় তোমরা সুন্দরভাবে সাজিয়ে লিখবে। এবং ইংরেজিতেও ঠিক 51 থেকে 100, অড এবং ইভেন, ঠিক আছে? অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও, অড ইভেন কিভাবে কি করব। অডটা আগে লিখবে, ইভেনটা, বা তোমরা সাজিয়ে নিতে পারো, ইভেনটা আগে লিখো তারপর অডটা লিখো, বা অড আগে লিখো ইভেন আগে লিখো, ঠিক আছে? জোড় বিজোড়, অড হচ্ছে বিজোড়, ইভেন হচ্ছে জোড়, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে ছেলেমেয়েরা তোমাদের গণনার হিসাব এবং দেশীয় পদ্ধতিতে হিসাব, এটাও তোমরা ভাবতে পারো যে আমরা কোথা থেকে এটা পাবো, যার কারণে আমি তোমাদেরকে নোট দিয়ে দিয়েছি। গণনার হিসাব এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, দেশীয় পদ্ধতিতে হিসাব এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। এগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখার জন্য, শেখার জন্য তোমাদের এগুলো ঠোঁটস্থ বা মুখস্থ রাখতে হবে, যেন তোমরা যেভাবেই আমি প্রশ্ন করি তোমরা পেরে যেতে পারো। যেমন আমি প্রশ্নটা এইভাবে করতে পারি, এক জোড়া কয়টি, তখন তোমাকে লিখতে হবে উত্তর 2টি, ঠিক আছে? এক হালি কয়টি, 4টি। 5 তোলা সমান সমান কত, 1 ছোটাক, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। এরপরে তোমাদের 48 থেকে, তোমাদের দেখো প্রাথমিক গণিত যে তোমাদের বইটা আছে, এই বইয়ে দেখো তোমাদের 48 থেকে 71 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে, আমি তোমাদেরকে বলেছি যে তোমরা এগুলোই সুন্দরভাবে প্র্যাকটিস করবে। এখানে তোমাদের বিয়োগ আছে, খালি ঘরের সংখ্যা বসাই, তারপরে খালি ঘর পূরণ করি, বিয়োগ করি,
বিভিন্ন ধরনের অঙ্ক এখানে আছে, আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। মাঝের সংখ্যা পরের সংখ্যা লিখি, আগের সংখ্যা লিখি, যোগ বিয়োগ, সংখ্যা সাজাই, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এভাবে কিন্তু তোমাদের এগুলো করে ফেলতে হবে। এবং এরপরে যে বিষয়টি তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে যে খালি ঘরে পূরণ অঙ্কটা আমরা কিভাবে করব। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই যে খালি ঘরে যে পূরণ করবে তোমরা, এই অঙ্কটা তোমরা কিভাবে করবে। ছেলেমেয়েরা, তোমাদের যেটা আমি বলছিলাম যে খালি ঘরে সংখ্যা বসাই, এই অঙ্কটা তোমরা অনেকে করতে পারো না, যে এই অঙ্কটা আমি কিভাবে করব। অনেকে দেখা যায় ক্লাস 1-এ পড়ো তোমরা, এখনো হাত গুনে গুনে তোমাদের অনেক কিছু করতে হয়। কিন্তু আমি বলবো সহজ একটা পদ্ধতি, যদি তোমরা এই খালি ঘরে সংখ্যাটা বসাইতে চাও, তোমাকে কি করতে হবে, এই 4 থেকে 1 বিয়োগ দিতে হবে। যদি তুমি 4 থেকে 1 বিয়োগ দাও তাহলে কত থাকে, 3 থাকে। এখন তুমি দেখো, তুমি যদি 4 থেকে 3 বাদ দাও তোমার উত্তর চলে আসলো 1। ঠিক আছে, অনেকে গুনো যে আসলে কি কিসের পর কি কি হবে না হবে, ঠিক আছে, এটা তোমাদের জন্য কঠিন। তো এইভাবে তোমরা করবে। যদি দেখো যে দ্বিতীয় ঘরে খালি ঘর আছে, তখন তোমরা অঙ্কটা এইভাবে করবে, 4 থেকে 1 বিয়োগ দিবে। তারপরে যদি দেখো যে ঘরটা প্রথমে রয়েছে, তারপরে 5 বিয়োগ 5, এখন তুমি এটা কিভাবে করবে, এখন কি তুমি 5 থেকে 2 বিয়োগ দিবে না, এটা আবার একটু অন্য রকম। এটা তোমার কি করতে হবে, 5 আর 2 তোমার যোগ করতে হবে। তাহলে 5 আর 2 এ কত, 5 আর 2 এ হচ্ছে 5, 6, 7, তাহলে এখানে হচ্ছে 7। এখন 7 থেকে 5 বাদ দাও, তাহলে উত্তর চলে আসে 2। ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে এই অঙ্কগুলো এরকম খালি ঘরে সংখ্যা বসে অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমরা এগুলো সুন্দরভাবে করে ফেলবে এইভাবে। এরপরে তোমাদের কাছে এটা খুবই নতুন যে সমস্যা সমাধান বা সমাধান অঙ্কগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু ছেলেমেয়েরা চিন্তার কোনো বিষয় নেই, এই অঙ্কগুলো কোনো কঠিন নয়, খুবই সহজ যদি তুমি বুঝতে পারো। যেহেতু সবগুলো আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো না, অনেক সময়ের প্রয়োজন, তো আমি একটা তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি যেন তোমরা অন্যগুলো নিজেরা সুন্দর করে সাজিয়ে বাবা মায়ের কাছ থেকে সাহায্য নিয়ে তোমরা অঙ্কগুলো করে ফেলতে পারো। তো পৃষ্ঠা 50-এর যে 2 নম্বর অঙ্কটা, এখানে যে অঙ্কটা আছে, লিজার খেলনা ছিল, তোমার কথাটাকে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, লিজার খেলনা ছিল সমান সমান কয়টি, 8টি। ছোট বোনকে দিয়ে দিল কয়টি, 3টি। তাহলে দিয়ে দেওয়া, চলে যাওয়া, নিয়ে নেওয়া, তোমরা জানো এগুলো কি, বিয়োগ। ঠিক আছে, উড়ে গেল, চলে গেল, দিয়ে দিলাম, খেয়ে নিল, ঠিক আছে, এগুলো হচ্ছে সব বিয়োগ। তো যেহেতু তার ছোট বোনকে সে 3টি খেলনা দিয়ে দিল, তাহলে তার কমে গেল খেলনা, তাহলে তার কয়টি থাকলো, 5টি। তাহলে আমরা সুতরাং চিহ্ন দিয়ে তার কাছে খেলনা রইল সমান সমান 5টি। একটা জিনিস মনে রাখবে, সমান সমান চিহ্ন 3টাই যেন একসাথে হয়। তুমি এখানে একটা সমান চিহ্ন দিবে, এখানে একটা দিবে, ওখানে একটা দিবে, এভাবে কিন্তু না, 3টা সমান চিহ্ন অবশ্যই একেবারে সোজা থাকবে। এবং এখানে সুতরাং চিহ্নটা অবশ্যই দিতে হবে, অনেক সময় তোমরা সুতরাং চিহ্ন দাও না, সুতরাং এটাও খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সুতরাং চিহ্ন দিতে হবে। আবার অনেকেই করো কি, পুরো অঙ্কটা করেছো, উত্তরটা লিখোনি। আসলে পুরো অঙ্কটার তো উত্তরটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি সম্পূর্ণটা করলে উত্তরটা করলে না, সেটা কিন্তু হবে না, তোমার অবশ্যই কি করতে হবে, উত্তর লিখতে হবে। তো ছেলেমেয়েরা, আজকে এই পর্যন্তই। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের কিভাবে এগুলো করতে হবে, অঙ্কগুলো তোমরা কিভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে। আর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়, তোমরা মিসকে কল করতে পারো, হয়তো বা তোমাদের সঙ্গে কথা বলেও আমি তোমাদের সেই সমস্যাগুলোর সমাধান আমি দিতে পারবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। Wash your hand before you eat. After you eat, wash your soap and water, wash your soap and water. This is our way.